এই ভূমণ্ডলকে দর্শন করলে ভক্তের হৃদয়ে কাম বাসনা নির্বাপিত হয়ে যাবে। সেই জন্য বলা হয় যারা প্রচুর পরিমাণে কামের আসক্ত রয়েছে তারা যেন প্রচুর পরিমাণে ভগবানকে দর্শন করেন, ভগবানের সেবায় যুক্ত হন। তাহলে ধীরে ধীরে এই কাম বাসনা ভোগ বাসনা থেকে মুক্ত হবে। ভক্তি রসায়ন সিংহিত বলা হয়েছে যে ভগবানকে উপাসনা করার 64 প্রকার অঙ্গ এবং তার মধ্যে একটা হচ্ছে ভগবানের মুখমণ্ডল দর্শন, একটা অঙ্গ হচ্ছে ভগবানকে পরিক্রমা, ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ। কেউ যদি ভগবানের চরণ থেকে পুষ্প তুলসী নিয়ে ঘ্রাণ গ্রহণ করেন তার ভিতরে ভোগ বাসনা দূরীভূত হয়ে যায়। সাধুদের কাজ হচ্ছে ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, হাস্যোজ্জ্বল নেত্র এবং বঙ্কিম ভ্রুমণ্ডল দর্শন করে। তার ভিতরে সাধুর মণিকৃতে সাধুর হৃদয়ে ভোগ বাসনা, কাম বাসনা এবং শোকের জ্বালা নির্বাপিত হয়। প্রভুপাদ লিখছেন, সমগ্র বিশ্ব দুঃখময়, তাই জড়জগতের অধিবাসীরা সর্বদাই তীব্র শোকে নিরন্তর অশ্রু বর্ষণ করছে। সেই অশ্রু একটি বিশাল সমুদ্র রয়েছে, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত তার জন্য সেই অশ্রুর সমুদ্র তৎক্ষণাৎ শুকিয়ে যায়, শোক সমাপ্ত। মানুষের প্রয়োজন কেবল ভগবানের মনোরম হাস্য দর্শন করা। পক্ষান্তরে বলা যায় যে কেউ যদি ভগবানের মধুর হাস্য দর্শন করেন তার সমস্ত জড়জাগতিক শোক তৎক্ষণাৎ প্রশমিত হয়ে যাবে, জড়জাগতিক শোক সমাপ্ত। ভগবানকে দর্শন, এই শ্লোকে উল্লেখ করা হয়েছে ভগবানের ভূযুগল এতই সুন্দর যে তা ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত আকর্ষণের কথা ভুলিয়ে যায়। এত সুন্দর। আমরা তো বিউটি পার্লারে গিয়ে নিজেরা ভ্রু যুগলকে সাজিয়ে নিয়ে আসি আমাকে সুন্দর করার জন্য। ভগবানের সাজানো রয়েছে, ভগবানের ভগবান সমস্ত সৌন্দর্যের আধার। ভগবান এই এই শ্লোকে উল্লেখ করে যে ভগবানের ভূযুগল এতই সুন্দর যে তা ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত আকর্ষণের কথা ভুলিয়ে দেয়। বদ্ধ জীবেরা জড় জগতের বন্ধনে আবদ্ধ, কেননা তারা ইন্দ্রিয় সুখ ভোগের মোহে শৃঙ্খলিত হয়েছে, বিশেষ করে মৈথুন সুখে। কামদেবকে বলা হয় মকরধ্বজ। পরমেশ্বর ভগবানের সুন্দর ভ্রুযুগল সাধু ও ভক্তদের কাম এবং মৈথুন সুখের আকর্ষণে মোহিত হওয়া থেকে রক্ষা করে। কখনো কখনো যদি কামের কথা চিন্তা আসে, ভগবানের এই ভ্রু যুগল বা মুখমণ্ডলকে তাকাতে হবে। সেই জন্য কপিল দেব বলছেন ভগবানের মুখমণ্ডলের ধ্যান করো। একবার যদি ভগবানের মুখমণ্ডল হৃদয়ে ছাপ এসে যায়, কাম বাসনা বা কামের চিত্র বা বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টিশক্তির আকর্ষণ হলে ভগবানের চিন্তা করলে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। ভগবানকে দর্শন, ভগবান ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, ভগবানের কৃপাপূর্ণ দৃষ্টি এবং ভূযুগল, ভগবানকে দর্শন। কেন না মকরধ্বজ হচ্ছেন কামদেব আর
ভগবান হচ্ছে কামদেবকে আরেক ভাষায় বলা হয় মদন, আর ভগবানের নাম হচ্ছে মদন মোহন। তিনি সমস্ত প্রকার মদন বা কামের জ্বালাকে তিনি প্রশমিত করেন। আমেন। ভগবত গীতায় ভগবান সেইভাবে দ্বিতীয় অধ্যায়ে 62-63 শ্লোকে ভক্তের করণীয় কর্তব্য, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন কাম হচ্ছে চিরশত্রু, চির অতৃপ্ত, সর্বগ্রাসী, পাপাত্মা, জীবকে মহা দুঃখ সাগরে পতিত করে। এতগুলো ভাষা দিয়ে কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যে নমিহ বৈরিণম। বৈরিণ মানে শত্রু, জীবের প্রধান শত্রু হচ্ছে এই কাম। এই কামকে জয় করতে হবে। সাধুদের এটাই হচ্ছে ভজনের পরিপাটি। কাম হচ্ছে ভজনের একটা বড় স্পিড ব্রেকার, কি বলে, বাম্পার। আমাদের তুলসীদাস বলেছে চলনা চলনা সব কই কয়, বিরামে পৌঁছে কই। সবাই বলছে হরি ভজন করো আর চলো, কিন্তু বিরামে পৌঁছে, মুকামে কে পৌঁছাচ্ছে, ভগবত ধামে কে পৌঁছাচ্ছে? চলতে চলতে দুটো স্পিড ব্রেকারে সবাই আটকে যাচ্ছে, দুটো বাম্পারে আটকে যাচ্ছে। কি? এক কামিনী আর কাঞ্চন, দুর্লভ ঘটিয়াল বই। এক কামিনী কাম, আর একটা আছে কাঞ্চন মানে অর্থ, এইখানেই আটকে যাচ্ছে। তাই এই কাম বাসনা, কামাগার, শোকাগার থেকে মুক্ত হতে গেলে ভগবানকে দর্শন। ভগবান গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলছেন ধ্যায়ত বিষয়েন পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সমজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যে কখনো কখনো বিপরীত লিঙ্গের চিন্তা আসে, আমি পুরুষ, কখনো সুন্দরী কামিনীর চিন্তা আসতে পারে, কিন্তু তুমি যদি চিন্তা থেকে বেরিয়ে না আসো, এই চিন্তা করতে করতে তার প্রতি তুমি আসক্ত হয়ে যাবে। ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গ, তার সঙ্গ পেতে ইচ্ছা হবে। একদম ব্যবহারিক শিক্ষা দিয়েছেন ভগবান, যেটা আমাদের জীবনে ঘটে যায়, ঘটছে, বহু ক্ষেত্রে ঘটছে। ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম। এবারে ধ্যান, ধ্যানের প্রতি, তার প্রতি আসক্ত হব, আসক্ত হয়ে তার সঙ্গে কাম উপভোগ করতে ইচ্ছা হবে। ধ্যায়ত বিষয় সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে, এই আসক্তি থেকে কি উৎপন্ন হবে? কাম, তার সঙ্গে কাম উপভোগ করতে ইচ্ছা হবে। কাম থেকে তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ ক্রোধবি যায়তে, কামের পরে ক্রোধ আসবেই, কামের পরে স্টেপ। দেখা যায় আমরা একে অপরকে ভালোবাসি, যতক্ষণ বিয়ে না হচ্ছে ভালোবাসা ভালোই থাকে, বিয়ের পরে শুধু হয় ক্রোধ। আমাদের কোন কোন সাধক বলেন বিয়ের আগে প্রথমে ছেলেরা অফার দেয় আই লাভ ইউ মেয়েদেরকে, মেয়েরা এক ঝটকা মারে, বেয়াদব কথাটা, বেয়াদবি বান্দরামো করতে জায়গা পাও না। অর্থাৎ ছেলে আগে বলে, মেয়ে শোনে, ছেলেরা বলে বারে বারে বলে আই লাভ ইউ আই লাভ, আর মেয়ে পাত্তা দেয় না। অর্থাৎ ছেলে বলে, মেয়ে শোনে, পরবর্তীকালে মেয়ে কনভিন্স হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়, এবারে মেয়ে বলা শুরু করে কি গো কবে বিয়ে করবে, আমার আর ভালো লাগছে না, বিয়ে করো তাড়াতাড়ি। তখন ছেলে উত্তর দেয় আরে আমি কিছু একটা চাকরি করি, কাজের সন্ধান করি, ইনকামের ব্যবস্থা করি, ঘর বাঁধি, তোমাকে নিয়ে রাখবো কথা। প্রথমটা ছেলে বলে মেয়ে শোনে, দ্বিতীয়টা মেয়ে বলে ছেলে শোনে। এবারে বিয়ে হওয়ার পরে দুজনই বলা বলি করে, পাড়াপড়শি শোনে, মানে ঝগড়া করে।
কামের পরে ক্রোধ, এটা একদম ব্যবহারিক আশেপাশে আপনি দেখতে পারি, অথবা আমি আমার নিজের জীবনে দেখতে পারি যে এই পথে এগিয়ে গেছে। ধ্যায়ত বিষয়ান পুংস সংঘর্ষ উপজায়তে সমজাত সমজায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে। ক্রোধ থেকে ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, শুদ্ধি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রমাস। তখন কি করবে আর খুঁজে পায় না, একে অপরকে খুন করে বা সুইসাইড করে, বুদ্ধিনাশ হয়ে আবার মৃত্যুবরণ করে, আবার জন্মগ্রহণ করে। তাই এখানে ভগবান নিজে বলছেন সেই কামের শোক সাগর থেকে, কামের জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য কি করে, মদন মোহন, যে মদন কামকে যিনি জয়, কামের যিনি প্রভু মদন মোহন, সেই গোপীনাথের চিন্তা কর, কৃষ্ণের চিন্তা কর। কৃষ্ণের কোন জিনিস? না ভ্রু, বঙ্কিম ভ্রু বলেন দর্শন করো, ধ্যান করো। ওখানে একটা উদাহরণ দিয়েছেন মহান আচার্য জামুনাচার্য, বলেছেন যে যখন থেকে তিনি ভগবানের মনোমুগ্ধকর লীলা দর্শন করেছেন, তখন থেকে যৌন জীবনের আকর্ষণ তার কাছে জঘন্য বলে মনে হয়েছে। যখনই ভগবানের লীলা শ্রবণ দর্শন এবং ভগবানের মুখমণ্ডল দর্শন করেছেন, তখন থেকে মন থেকে যৌন বাসনা একদম শুকিয়ে গেছে, নির্বাপিত হয়েছে। মাঝে মাঝে কখনো কখনো এই চিন্তার উদয় হলে তার মুখ বিকৃত হয়েছে এবং ঘৃণা ভরে তিনি সেই চিন্তার প্রতি থুতু ফেলেছে। যদবধি মন মম চেত কৃষ্ণ পদার বিন্দে, নব নব রসাধাম অনুততম রন্তুমাসিত। হেমরাচার্য নিজে লিখেছেন, বলছেন যখন যখন যদবধি মম চিত্ত কৃষ্ণ পদার বিন্দে, যদবধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে, যখন থেকে আমি কৃষ্ণের এই মনোমুগ্ধকর রূপ দর্শন করেছি, তার চরণে আমি আত্মসমর্পণ করেছি, তার মুখমণ্ডলে সবসময় আমি ধ্যান করি। নব নব রসাধারণ অনুদতম রন্তু মাসি, ভগবানের নতুন নতুন লীলা মহিমা শ্রবণ কীর্তন এবং পঠন করে আমি আনন্দ সাগরে ভাসতে থাকি। তদবধি বত নারী সঙ্গমে স্মর্য মানে, কখনো কখনো নারী সঙ্গমের কথা আমার মনে এলে ভবতী মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠি বনম, আমার মুখটা দেখলে ছি, কি চিন্তা ঢুকে গেলো মাথায়, থু, থুতু ফেল, গন্ধা, দুর্গন্ধ কোথাকার। স্ত্রী সঙ্গ